আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো যে মানুষ যদি কারো জ্ঞানের আলো না থাকে, শিক্ষার আলো না থাকে, তার সাথে কোনো মানুষ চলতে পারবে না। চলতে পারবে যাদের জ্ঞান আছে, জ্ঞানওয়ালা মানুষের সাথে চলতে পারবে। যাদের হইল জ্ঞান নাই, মানে শিক্ষার আলো নাই, তারা তাদের সাথে চলতে পারবে, মানে সেম টু সেম লাগবো। কথা হইল যে আমার কথাগুলা কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, তো সবার মন জুগায় আমি কথা বলতে পারবো না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এমনও হতে পারে, মেয়েদেরকে বলছি, তোমরা যদি সংসার করো, যখনই তোমার বিয়ে হইলো, তুমি পরের বাড়ি গেলা, যেমন তোমার স্বামী হইলো যেদিন থেকে, এমনভাবে তোমার স্বামীকে সব কিছু উজাড় করে দিও না, যাতে তোমার 25-26 বছর পরেও সে বলতে না পারে যে কিছু হইলেই কিছু হতেই পারে। দুইটা পাতিল একসাথে থাকলে কোনো কিছু হতে পারে, তখন কিছু হলেই যেন সে বলতে না পারে যে যা, তুই বাড়ি থেকে বের হ। সে যেন সরাসরি, মানে বলতে না পারে বাংলা ভাষায় আমি তোকে তালাক দিব, এরকম বলতে না পারে। তুমি কিছু জায়গা রেখে দিও তোমার জন্য, কারণ ছেলেরা স্বার্থপর। আর সব ছেলেদেরকে বলছি না, যে যারা স্বার্থপর তাদেরকে বলছি। যাদের জ্ঞান আছে, শিক্ষার আলো আছে, তাদেরকে বলি নাই। যাদের জ্ঞান নাই, শিক্ষার আলো নাই, তারা কিচ্ছু বুঝে না। তারা শুধু বুঝে নিজেরটা, নিজের জন্য কি ভালো সেটা বুঝে। আর উম, আর অন্যেরটা কখনোই বুঝে না তারা। এমনও হতে পারে যে তোমার 25-26 বছর হয়েছে, তুমি বিয়ে করছো, সংসার করতেছো, তোমার দুইটা বাচ্চা কাচ্চা হয়েছে। বাচ্চাদের বয়সও দেখা যায় 25-26 বছর, কি সরি, 20 বছর, 18 বছর, 15 বছর, 10 বছর হয়ে গেছে। এমন সময় আসতে পারে যে তখন বলতে পারে যা, তোকে তালাক দিব, এরকম বলতে পারে। কিন্তু এটা যার জ্ঞান আছে, যার শিক্ষার আলো আছে, কোনো ছেলে এটা বলবে না। কারণ একটা মেয়ে সব কিছু তাকে দিয়ে দিয়ে তার সংসারে, একটা কাজের মেয়ে যদি একটা মানুষ রাখে, সেই কাজের মেয়েটাকেও মানুষ এত তাড়াতাড়ি বিদায় দিতে পারে না, একটু ভাইবা চিন্তা বিদায় দিতে হয়। এমনও স্বার্থপর ছেলে আছে, জ্ঞানের আলো ছাড়াও অন্ধ ছেলে আছে, যে মন চাইলে বলে যে যা, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি তালাক দিব। এই এই একটা দুইটা ভাষার যে কতটা বড় একটা শক্তি, এই জিনিসগুলা তারা বুঝে না। যদি বুঝতো এরকম বলতো না। আর তা না হয়, মানে অনেকেই এরকম করতো যে বিয়ে করলাম, সংসার করলাম, বাদ দিয়ে দিলাম। আর মানুষ যে আলাদা হয়, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যে দেখা যায় 40 বছর, 42 বছর, 38 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, 6 বছর এরকম বিয়ের বা সংসারের বয়স হয়েছে, তারা আলাদা হয়ে যায়। কি জন্য আলাদা হয়? মানে নিজের জীবনের মূল্য দেয় তারা। তারা নিজের জীবনটাকে মূল্য দিতে শিখে। তারা সমাজ দেখে না। সমাজ যদি দেখতে যায়, নিজের জীবনের কোনো অস্তিত্ব থাকবো না। সে মানসিক যন্ত্রণায় তার মরতে হবে। মানে সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। সেটাকে বাঁচা বলে না। মেন কথা হলো, আমার ঠান্ডা লাগছে, জ্বর, আমার বয়সটা হয়তো খুব খারাপ। কথা বোঝা যাবে কিনা আমি বলতে পারি না। আর এমনিতে আমার বয়স খারাপ, এখন আরও খারাপ হয়েছে, গলাটা বসে গেছে। তো আমার কথা হইলো, যে কোনো মেয়েকেই আমি বলছি, তোমরা যারা যা আমার ভিডিও দেখবে এবং কি আমার ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আরও 2-4-10টা মেয়ের উপকার হয়, কাজে আসে। সংসার করো, সংসার করতে হবে। মেয়ে মানুষ, বিয়ে দিতে হয়। মা বাবা টাকা পয়সার অভাবে বা ভাত কাপড় দিতে পারবো না, সেজন্য বিয়ে দেয় না, কিন্তু সমাজের জন্য বিয়ে দেয়, আর সমাজের জন্যই সংসার করে। যারা সমাজ দেখে, অনেক মানুষ আছে আহত অবস্থায় জীবন কাটাচ্ছে, কারণ এটা ঠিক না। অনেক দেখছি আলাদা হয়ে যায়। কী জন্য হয়? আলাদা হওয়ার পরিস্থিতি হয় দেখে হয়। আর যারা আলাদা হয় তারাই ভালো থাকে। এই দুইজনের একাত্র থাকা তাদের জন্য সম্ভব হয় না। আর তখন দেখা যায় যে যারা আলাদা হয়েছে, যে ভালো, তার অবশ্যই আল্লাহ ভালো কিছু করে। যে খারাপ, যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তার জন্য ভুল কিছুই আসে। আসলে সিদ্ধান্ত নেওয়াটা ভেবে চিন্তে নিতে হবে। আর এটা হইলো বড় কথা। আর বড় কথা হইলো যে, মানে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হইলো, তাই সেখান থেকে শেষ হয়ে গেল, শেষ না, শেষ থেকেও শুরু হয়। ঠিক আছে, শেষ থেকেও শুরু হয়। কথা হইলো যে, মানে এক কথায় ভালো মনের মানুষের সাথে তোমরা থাকো, ভালো মনের মানুষের সাথে চলো। যাদের খারাপ মন, খারাপ মনেরও ছেলেও আছে, মেয়েও আছে, তারা তাদের সাথে চলুক। এটা আল্লাহ মিলাই দিলেই তাদের জন্য কোনো সমস্যা হয় না, তারা তাতেই সুখী হয়। আর একটা ভালো মনের মানুষ কখনো খারাপ মনের মানুষের সাথে চলতে পারবে না। আর একটা স্বার্থপর, নিঃস্বার্থভাবে যদি একটা মেয়ে একটা স্বামীকে ভালোবাসে, সে ভালোবাসার কদর যে না বুঝে, তার কৃতজ্ঞতা যে স্বীকার না করে, যে একটা বউকে তার কোথায় রাখা দরকার, বউ কী চাচ্ছে, কী প্রয়োজন, একটা শারীরিক সম্পর্কটাই সব কিছু না। আর হইলো যে আরও কিছু ভিন্ন কিছু জিনিস থাকে, সেগুলা থেকে বঞ্চিত রাখে ছেলেরা।